বন্ধুরে আমার, ও ভৈরবের বাবারা, এবার আবু বকর ডাক দিয়ে বলেন, আম্মা গো আমার, খাওনের নাম নিও না, শরীরের খবর নিও না, তাড়াতাড়ি আমাকে নবীর বাড়ি লইয়া যাও, আমরা নবীর বাড়ি যাইতে চাই কিনা। দাদা পাহাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি। এটা হাত তুলে কি গুণ হইব? দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, দে দে মাঝি, ছেড়ে দে নৌকায় আমি না, ছেড়ে দে নৌকায় আমি। এই মদিনা যাইতে চান কি চান না? ওই মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়ে চেহারাটারে সুন্দর করে ডাইকা গো সোজা ঘর থেকে রওনা হয়ে গেলেন নবীর বাড়ি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর বাড়ি নিয়ে গেল। যেই মাত্র নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে গো, আমার নবী ডাক দিয়ে কয়, আয় রে আয়, ও আবু বকর আয়। অনেকে বলে এতগুলা সাহাবী, কোন সাহাবী রওজা নবীর পাশে হলো না। এখনো মদিনা যায়া দেখেন, নবী রওজা মুবারকের পাশে আমার আবু বকরের রওজা মুবারক আছে না না? ও পুরি, ও ভৈরবের বাবারা, এবার আমার নবী দুইটা হাত বাড়াইয়া যেই মাত্র আবু বকরকে ডাক দিছে, আবু বকরকে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন আছে? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, হ্যাঁ মায়ার নবী, আমি আবু বকরের খবর নেওয়ার দরকার নাই, আপনি একবার আমাকে বলেন না আপনি নবী কেমন আছেন? যদি বলেন ভালো আছেন, আমার রোগের মেডিসিন হয়ে যাবে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আগে বলুন না আপনি কেমন আছেন? আমার নবী বলে, আবু বকর তুমি আমার এমন ভালোবাসো? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর শুধু রক্ত কেন, মাথা ফাটা কেন, পাথরের আঘাত কেন নবী, আমি আবু বকর আমার জীবনটা আপনার প্রেমে কুরবান করে দিতে রাজি আছি। এ বন্ধু, আবু বকর সিদ্দিক আমার নবীরে এমন ভাবে ভালোবাসেন, উমরও আমার নবীরে এমন ভাবে ভালোবাসেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্বা আপনি আমার নবীরে পাগল বলছেন, আপনি বাঁচার অধিকার নাই। কুস্তিকে তলোয়ারটা বাইরে কইরা বাবার কল্লারের কাইটটা ফালায় দিছে, এটার নাম হলো আশেকে রাসূল। কথা কোন ঠিক কিনা? মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যারা নবীরে গালি দিবে তারে কতল করা লাগবে। কথা কোন ঠিক না বেঠি? নবীরে গালি দিলে বৈরবের জমিনে একদিনও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীরে গালি দিলে খোদার কসম করে বলি একদিন টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না গো। এবার আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আমি নবীর পরে যদি এই পৃথিবীতে কোনো নবী হইতো, সেই নবীটা হইতো হযরতে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন জানেননি? জানার দরকার আছে। তিনি রাতের বেলা ঘুমাইতেন না, তিনি বাড়ি বাড়ি ঘুরতেন। আল্লাহ যদি রাজন ভাইরে আমার ভাইতে যদি বৈরবের সমাজের জন্য কবুল করে, উনারও এমন মনমানসিকতা আছে, গুল্লি গুল্লি ঘুরা ঘুরা মানুষের খবর নিব, কারণ তাদের ভিতরে মদিনাওয়ালার প্রেম আছে। কথা কোন ঠিক কিনা? যারা পানিতে ডুবাইয়া মাওলা কিয়া মদ দেখাইলি, মাওলা কিয়া দেখাইলি, ওরে সর তুফানে নুহু নবীর সর তুফানে হি কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা আহুয়ালে আখের মাওলা তুই রে তুই। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তো মারে,
এটা কেমন পাগল রে? আমি উমরে ঘুরে ঘুরে খবর লই কোন দিক দিয়ে কেডা কষ্টে আছে আর কান্নাকাটি করে। আমি আগের দিন খাবার দিয়ে গেলাম, আর এখন আইসা দেখি আবার গায়ের মধ্যে নতুন জামা, আবার যেই মহিলা শুয়ার দিকে বই করতো না, বয়া বয়া জিকির করতেছে, মা কে? আমি উমর। ও আচ্ছা, গতকাল আপনারা খাওয়ান দিয়ে গেছিলাম। ও আচ্ছা, মাছকা কেডা খাওয়ান দিয়ে গেছে? আমি তো অন্ধ। তিনি তো কোনো কথা বলে নাই, দিয়া চলে গেছে। উমর কই, আমি প্রতিদিন মানবতার ফেরিওয়ালাগিরি করি, বাড়ি বাড়ি খাওয়ান পোষাই, আমার আগে এমন কোন লুকায়া খাওয়ান দিয়ে গেছে? আজকে আমি আর খাওয়ান দিতাম না, আগে দেখমু লোকটা কেডা। আর জোরে কেন কেন না সুবহানাল্লাহ কোন গেলে কে? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভৈরবের বাবা নিরাগো, ও যুবকের দল, এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ঘরের কোণার মধ্যে আয়েশা তিনি পলায়া রইলেন, লুকায় লুকায় তাকায়া রইছেন। সন্ধ্যা গেল, লোকটা আসে নাই, ওই মধ্যরাত্র লোকটা আসে নাই। যেই মাত্র তাহাজ্জুদের নামাজের টাইম হইয়া গেছে, দেখতেছেন একটা মানুষ মুখটা বাইন্দা ঘরের দরজার মধ্যে আয়েশা তাহাজ্জুদের নামাজ পড়তেছি। যেই মাত্র তাহাজ্জুদের নামাজ শেষ করছি, হঠাৎ করে লোকটা দেখতেছেন ঘরের ভিতরে যাইয়া ওই মহিলাটারে খাবার টাবার খাওয়াইয়া কাপড় চোপড় পরাইয়া সুন্দর করে ঘর থেকে বের হয়ে যাইতেছে। এবার ওই মুহূর্তে উমর ডাক দিয়া বলে, কে গো? আমি প্রতিদিন বাড়ি বাড়ি ঘুরি, মহল্লায় মহল্লায় ঘুরি, আগের দিন যে অবস্থান দেখি পরের দিন তাদের খবর নেই, কিন্তু এই ঘরের মধ্যে আইসা আমি চিত্র ভিন্ন পাইলাম। আপনি গতকালও এসেছেন, আজকেও আইসা সুন্দর করে খাবার দিয়ে যাইতেছেন। কই এইরকম আপনি কয়দিন ধরে করেন? কই আমি প্রতিদিন ধরেই করি। কই প্রতিদিন ধরে করেন? ঘরের মানুষ, বাইরের মানুষ, সমাজের মানুষ কেউ জানে না। এবার একটা কথা বলি, আপনি যে এখানে এসেছেন, আপনারা মুখটা বেঁধে রেখেছেন। মহিলারে ডাক দিয়া বলে, মা এই লোকটা আপনার পরিচয় দিছেনি? কয় না, পরিচয় দেয় নাই। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, কে আপনি? আমার পুরা আল্লাহর প্রেমে পাগল বানায়া দিছেন, আপনার নামটা একবার বলেন না। ওই লোকটা মুখটা বন্ধ করে কয়, আমাকে নাম জিজ্ঞাসা করে আমাকে লজ্জা দিয়েন না, আমারে আমার মতো কাজ করতে দেন। এবার উমর ডাক দিয়ে, আপনার নামটা বলেন না। এবার ওই পাগলা ডাক দিয়ে বলে, আমার চিনো না, আমি অন্য কেউ না রে, আমি হইলাম হযরতে আবু বকর। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, ভালো কাজে প্রতিযোগিতা করা লাগবো। যারা ভালো কাজে সহযোগিতা করে এরা আল্লাহর প্রিয় বান্দা, আর যারা ভালো কাজে বাধা প্রদান করে তারা হলো নায়েবে শয়তান। কথা কোন ঠিক কিনা? এই গেল উমরের কথা বললাম, 2 নম্বর গেল, 3 নম্বর আসলো উসমানের কথা। ও বন্ধুরে, বন্ধুরে, হ্যাঁ বন্ধু, উসমান যুন্নুরাইন যার উপাধি হলো গনি, তার কাছে আমার নবীর 2টা কন্যা সন্তান রে বিয়া দিছে। একজনের নাম হলো কুলসুম, আর একজনের নাম হলো রুকাইয়া। 2টা কন্যা সন্তানকে উসমানের কাছে বিয়া দিছে। আবু বকরের ব্যাপারে আমার নবী বলছেন, পৃথিবীর সব নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাইতের সমান হবে না। আর উমরের ব্যাপারে আমার নবী বলছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, আমি সেই নবীটা হযরতে উমর হইতো। উসমানের ব্যাপারে আমার নবী বলছেন, আমার 2টা কন্যারে উসমানের কাছে বিয়া দিছি, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, আমি সেই কন্যাটাকেও আমি উসমানের কাছে বিয়া দিতাম। আর শেরে খুদা, মুশকিল কুশা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়দার কাররারের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আর একটু পরে শান গাইলে ভালো লাগবে নি?
ও বন্ধু, সংখ্যা মাত্র 40 জন। কথা কেন? কয়জন? মানুষ উপেনে আল্লাহ আল্লাহ জিকির করতে গেলে চিন্তা করে কাফেরে শুই না ফালাবে। এখন তো আপনি আমি ওপেন আল্লাহ আল্লাহ জিকির করি, কত শান্তি লাগে রে। কিন্তু এমন একটা সময় ছিল যে সময়ে মুসলমানরা আল্লাহ আল্লাহ জিকির করতে অনেক ভয় লাগতো। নীরবে নীরবে খেদমত করছে, কালিমার দাওয়াত দিয়েছে। সংখ্যায় মাত্র কয়জন? আরো জোরে হাকিকত আছে, হাকিকত আছে। কয়জন? এই মুহূর্তে যদি কেউ আসে আমার মারতে, আপনারা কি করবেন? পরিবেশ হয়েছে, এক বাপ ডাইবেন, পাগল নাকি তাই যাবেন, মারিস না, পুলিশের দিয়ে দিবি। মার তো আইসে, মানুষ পুলিশের দিয়ে দিবি। বাজান হ্যাঁ মার তো আসলে নিয়ে যান। সুন্নির হ্যাঁ মারে না, সুন্নিরা মারামারি করে না, সুন্নিরা রবের কাছে বিচার দেয়, আর রব ফেরার এমনি দিয়ে এমনি ধরে। কথা কোন ঠিক কিনা বলে? সংখ্যা কয়জন? হাই হাই, সংখ্যা 40 জন। ওই সময়টা কিন্তু সাধারণ না। ওই সময় মেয়ে হইলে মেয়েকে জীবন্ত কবর দিত। এটা সাধারণ জিনিসটা। মেয়ে হইলে মেয়েকে অপমান মনে কইরা কবর দিয়ে দিত। আর ওই মুহূর্তে রহমাতুল আলামিনের শুভ আগমন। সুবহানাল্লাহ কোন কি লিখা? মায়ের সঙ্গে সন্তান অবৈধ মেলামেশা করতো, নাউজুবিল্লাহ বলে। ওই টাইমটার ভিতরে আমার রাসূল দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। সময়টা খুব সাধারণ ছিল না। কয়েকজনের মধ্যে মাত্র 40 জন। এক সাহাবী যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আর কত নীরবে নীরবে মালিকরে ডাকতাম, এবার মন চাইতেছে উপেন ডাকবো, উপেন। রাসূল বলেন, অবস্থাটা তো প্রতিকূলে, অবস্থাটা প্রতিকূলে, এখনো সময় হয় না, একটু ধৈর্য ধারণ করো। এরপর সাহাবায়ে কেরামের আবেগ তো অনেক কঠিন। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। দেখছেন গজলের কি পাগল, গজলটা গাইলে টান্দা মুক্তি লয়ে জায়গা। এইগুলা সেই পাগলগুলো, ছোটবেলার পাগলটি। ছোট্ট ছোট্ট পোলাপান যখন নিচে ওয়াজ শুনতো, তখন আমি গাইতাম নিশিরাইতে কার বাঁশি বাজে। আজকের সেই ছোট্ট ছোট্ট পোলাপান কিশোর বয়স থেকে যৌবনে পদার্পণ করে কয়, ছোটবেলা শুনছিলাম নিশিরাইতে কার বাঁশি বাজে, যৌবন কালে বুঝতে পারছি আমাদের কানের মধ্যে মদিনাওয়ালার প্রেমের বাঁশি বাজে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরে একটা বাব হয়, বাবে প্রেম হয়, প্রেমে মিলন হয়। যেই ছন্দে আর যেই ভাবের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম খুঁজে পাওয়া যায়, এটা কোনোদিন হারাম হতে পারে না। এটা 14 এলেমের সরদার, ঠিক না? এই জন্য আমি বলছিলাম, ও ভৈরবের বন্ধু, সংখ্যায় মাত্র 40 জন। নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমরার অনুমতি দেন, আমরা একটু দিনটা প্রচার করব ওপেনে, আমরা আল্লাহর জিকির করব ওপেনে, দিনের দাওয়াত দিব ওপেনে। আমার নবী কই, না না, এখনো সময় হয় না। এরপরে আমার নবী, আপনার নবী সাহাবীরা কই, নবী গো, মনের মধ্যে বড় অশান্তি লাগে। এরপরে সাহাবীদের অনুরোধে আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, ঠিক আছে ঠিক আছে রে সাহাবীরা, আগামী শুক্রবার আমরা মসজিদের সামনে বসবো। ও বন্ধু, বসবো কথাটা বলছে, কাফেররা গোয়েন্দারা শুনে ফেলছে। এবার ওরা মনে মনে ভাবতেছে, নিশ্চয়ই এই নবী একটা মিটিং করবে, এই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় আমরা সবাই জানতে হবে, থাকতে হবে। সংখ্যায় মাত্র 40 জন। এবার শুক্রবারে তারা মসজিদের সামনে যখন বসলো, কাফেররা চতুর্দিকে এসে একটু পরে বের দিয়ে ফেলছে, হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ায়া গেছে। আমি বলছিলাম কোনটা জানেননি? এখন ঘরে আরামে শুয়ে রয়েছেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, কেউ বাধা দেয়
না। একটাবার আসিয়ার কথা, একটাবার আসিয়ার কথা স্মরণ করেন। আল্লাহ আল্লাহ ডাকটা বড় তার জন্য কঠিন ছিল, এরপর গভীর রজনীতে আসিয়া আল্লাহ আল্লাহ করছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু ও আমার ভৈরবের মা, আপনি তো স্বামীর ঘর সংসার করেন, হয়তো আপনার স্বামী আপনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব, কিন্তু আল্লাহর জিকির আর নামাজ কালাম বন্ধ করতে আপনাকে নিষেধ করে না। এই জন্য যুবক ভাইয়েরা, এরপর আমার মা বোনরা আল্লাহর ইবাদত করতে নিজেকে ধরে রাখে, কিন্তু আসিয়া কিন্তু এত বাধার পরেও তিনি ইবাদত করতেন। ও বন্ধুরে, ওই নবীর সাহাবীদেরকে নিয়ে আমার নবী যখন বসলেন, আর কাফেররা পাথর নিয়ে দাঁড়ায় গেছে, এখন এমন কাফেররা সিবিলে দাঁড়াইছে রে বাবা। দাঁড়ানোর পরে আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা আমার সঙ্গে নামাজ পড়েছো, আমার সঙ্গে ইফতার করেছো, আমার সঙ্গে তোমরা সফর করেছো। ও সাহাবীরা, তোমরা আমাকে যে প্রস্তাবটা করেছো, তোমরা যে আমার কাছে প্রস্তাব করলা, কয় কি প্রস্তাব? কয় আল্লাহ নামের তালকিন বরাবর সরাসরি দিবা, কালিমা তোমরা এখন সরাসরি বলবা, মানুষের কাছে দ্বীনের দাওয়াত সরাসরি নিয়ে যাইবা। ঠিক আছে, এখন একটা কথা, আমাদের চতুর্পাশে কিন্তু দুশমন দাঁড়িয়ে আছে। মনে করো যদি তোমরা দিন কায়েম করতে যাও, আর কায়েম করতে যাইয়া যদি সর্বপ্রথম তোমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসে, তাইলে তোমরা কে জীবন দিতে পারবে? ফিলিস্তিন যেতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ও বন্ধু 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 রে, এবার যদি তালিকা করা হয় ভৈরবের জমিনে ফিলিস্তিন কে যাবেন, আপনারা হাত দিল্লা বলবেন হুজুর আমি যাব, আরেকজনে হাত দিল্লা বলবে আমি যাব। এর চাইতে আরো সিরিয়াস একটা কথা বলি, এই মুহূর্তে যদি নবীর জন্য জীবন দিতে হয়, কে দিবেন? দুই হাত তুলে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমি কিন্তু সেন্টিমেন্টটা বুঝতেছি, নবীর কিন্তু আমরা দেখি নাই। দেখছেন, নবীর আমরা দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ি নাই, নবীর সঙ্গে ইফতার করি নাই, নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাই নাই, এরপরও নবীর জন্ম নামটা শুনলেই যেন পাগল হয়ে যায়। আর সুন্নি তো তারা, মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ উচ্চারণ করলেই দুইটা হাতের আঙ্গুল চোখে চলে যায়, এদের নাম সুন্নি। কথা বলেন ঠিক কিনা? সুন্নি তো তারাই যারা দুরূদ পড়ার পর কিয়াম না পড়লে শান্তি লাগে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, কিয়াম যখন পড়ি অনেকে বলে বেদাত, কিন্তু তাদেরকে আমরা বারবার জানিয়ে দিচ্ছি, তোমরা যেই কিয়ামকে বেদাত বলো, আমরা সেই কিয়ামকে আদব বলি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেই কিয়ামকে নাজায়েজ বলো, আমরা এই কিয়ামকে হৃদয়ের প্রশান্তি হিসাবে জানি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেই কিয়াম পড়াটাকে নাজায়েজ বলো, আমরা মনে করি ভৈরবের জমিন থেকে রাহমাতুল লিল আলামিনের উপরে যদি দুরূদ এবং সালাম পড়ি, নবী স্বচক্ষে আমাদের সালামের আওয়াজ শুনে। শুধু শুনেন না, আমাকে চিনেন, আমার বাবাকে চিনেন, আমার 14 গোষ্ঠী চিনেন, কিয়ামত পর্যন্ত আমাদের নসলে কে হবে না হবে সব নবী চিনতে থাকিবে। এর নাম সুন্নি। এর নাম কি? সুন্নি শুধু নাম নয়, সুন্নি একটি চেতনা। সুন্নি শুধু নাম নয়, সুন্নি হলো রাসূল পাকের মাধ্যমে খোদা প্রাপ্তির শর্ত। যদি বলেন ঠিক কিনা বলেন? নবী আছে, ইবাদতের দাম, নবী নাই, ইবাদতের দাম। এই যে সংখ্যায় কয়জন? এই ভুলে গেছে, সংখ্যা কয়জন? এই জায়গায় থাকতে হবে না, আমি বুঝাচ্ছি। যুদ্ধের জয় পরাজয়ের জন্য সংখ্যা কোনো ব্যাপার না, যুদ্ধের জয় পরাজয়ের জন্য সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয়ের জন্য প্রথম শর্ত হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধে 1000 লোকের বিরুদ্ধে মাত্র 313 জন যুদ্ধ জয় হয়ে গেছে মুসলমান। বিজয়ের পতাকা দেওয়ার মালিক কে? আরো বড় করে কে? সংখ্যায় কয়জন? আল্লাহু আকবার বলেন না কেন? সংখ্যায় মাত্র 40 জন, চতুর্দিকে কাফির, আর 40 জন আমার নবী সেনাপতি হইয়া প্রস্তাব করলেন, সাহাবীরা রে আমার, ও
সাহাবীরা, এই মুহূর্তে যদি আমরা দিন কায়েম করতে যাইয়া যদি আমরা জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমাদের মধ্য থেকে কে প্রথম জীবনটা দিবে? এবার 40 জন লোকের ভিতরে একটা লোক দাঁড়ায়া গেছে, এই লোকটার নাম হইল হযরতে আবু বকর। আর জোরে কোন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। নবী দেখতে চান কি চান না? জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, জালাল তো বার দেখিয়া নবী, তো বার দেখি জ্বালা তাহার মিটে না, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। যুবকরা, ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবারা, ও বাগান বাড়ির বাবারা, এবার আমার নবী ডাক দিয়ে কয়, তোমাদের মধ্যে কে জীবন দিতে পারবা? একটা সাহাবী দাঁড়ায় গেছে, ওই সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে গো, ওই মুহূর্তে বিয়াদবের দলেরা সিদ্দিক আকবরের মাথা মুবারকের উপরে এলু পাতারে পাথর ছাড়া শুরু করলো। অন্যান্য সাহাবারা আমার নবীর জড়ায়া ধরলো। এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রে পাথর দিয়ে আঘাত কইরা মাটির মধ্যে মাথা ফাটাইয়া ফেলে দিল। এবার সাহাবায়ে কেরাম ধরাধরি কইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে রে বাবা। যেই মাত্র বাড়ির মধ্যে নিয়ে গেল, ওই মুহূর্তে সিদ্দিক আকবর বাড়ির মধ্যে যাওয়ার পর ওই তার মা ডাক দিয়া কয়, বাবা তোমার শরীরটা এখন কেমন লাগে? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, আম্মা আম্মা গো, ও আম্মা। কেন? ভৈরবের মানুষ নবীরে না দেখে নবীর জন্য পাগল। এই ভৈরবের মানুষ নবীর সবুজ গম্বুজটা দেখলে বড় পাগল, এই সবুজ কালার দেখলে বড় পাগল। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ভৈরবের মানুষ কেন সহ্য করতে পারে না? একটা মাত্র কারণ সাহাবায়ে কেরামদের ভালোবাসা থেকে আমরা নবীর ভালোবাসা শিখছি। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়ে, আম্মা গো, ও আম্মা, তুমি আমার বলতেছো আমার শরীরটা কেমন লাগে? আমার তাড়াতাড়ি কও না, আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার মা ডাক দিয়ে কই, বাছা তো ও বাবা, যে শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে
তোমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে রে বাবা, একটু মেহেরবানি কইরা তুমি একটু খাবার খাইয়া লও, একটু দুধ খাইয়া লও, একটা খেজুর খাইয়া লও, একটা খুরমা খাইয়া লও। এবার আবু বকর সিদ্দিক নবীরে কেমন ভালোবাসে। ও আম্মা, যেই ময়দানে নবীর সঙ্গে যাইয়া আমি মাথা ফাটাইয়া পড়ে গেছি, ওই ময়দানে নবী ছিল। আমার আম্মা গো, আপনি আমার খাবার দিয়েছেন খাওয়ার জন্যে, তবে আমি একটা কথা বইলা দেই, যতক্ষণ পর্যন্ত আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন আমি দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাইতাম না। ও আম্মা, রক্তের জ্বালা ভুলে গেছি, মাথার ব্যথা ভুলে গেছি, নবী দেখার জ্বালা আমি আবু বকরের কলিজা সহে না গো মা। তাড়াতাড়ি একটা কাম করো, ও মা, খাওয়া দাওয়া লাগবে না গো, তোমার শাড়ির আঁচলটা দিয়ে আমার চোখটারে ডাকো, আমার চোখটারে ঢাইকা, আমার মুখটারে ঢাইকা। আর দেরি করো না, কাফেররা যদি দেখার ভয় থাকে, তোমার শাড়ি কাপড় দিয়ে আমার চেহারাটারে ঢাইকা, তাড়াতাড়ি আমার নবীর বাড়িতে লইয়া যাও। যতক্ষণ আমি নবীর চেহারা মুবারক দেখবো না গো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের এক গ্লাস পানিও মুখের মধ্যে দিব না। আপনারা দেখেন, যেই সন্তান কয় নবী কেমন আছে, আমার খবর নিও না, নবী খাওয়ান, আরে আমার খাবারের খবর নিও না, আগে তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও। এখন একটা কথা শুনেন, যেই মা সন্তান মুখ থেকে এই কথাটা শুনেন, এই মা তো জীবন বাজি রাইকাও, মা মনে মনে কি কয় জানেননি, ও পুত্রী, ও বাসাদুন, প্রয়োজনে তোমাকে সেভ করতে যাইয়া আমার জীবন দিন, কিন্তু আমার সন্তানের মনের বাঞ্ছনা আমি পূরণ করব, শত হইলেও তো মা, মা বড় ধন। এই জন্য মা, মা ওই মা এমন একটা জিনিস, সন্তান যেটা চায় নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। এই জন্য আমার ভৈরবের বাবারা এই সন্তানটার জন্য মা কি করে শুনেন, দেখবেন ও বন্ধুরে, ও বন্ধু, এই মা তখন সন্তানটা দাঁড়া করাইয়া নিজের শাড়ির কাচলটা দিয়া চেহারাটারে ঢাইকা আমার রহমাতুল লিল আলামিনের বাড়িতে রওনা দিছে, সন্তানের মনের আশা পূরণ করার জন্য। যেই মা কদম দেয় নবীর বাড়ির দিকে, সেই মায়ের কদমের দাম কম না বেশি? নিয়ত করেন, নিয়ত করেন, মারে লইয়া উমরায় যাবেন। আরে নিয়ত করেন না, দেওয়ার মালিক কেডা? আর দেওয়ার মালিক কে? নিয়ত করেন না যে মা বাড়ির থেকে আপনার দিকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া দোয়া করে, ওই মা যখন স্বয়ং কাবারে বুকে লইয়া দোয়া করব, সন্তান মার সঙ্গে গেলে সন্তান ওলি হইয়া আইব। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদানে হরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল, মাশাআল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল
সংখ্যা কয়জন? 40 জনের ভিতরে ব্যথা পাইছে কয়জন? তিনি নাম কি? বন্ধুরে আমার, ও ভৈরবের বাবারা, এবার আবু বকর ডাক দিয়ে বলেন, আম্মা গো আমার, খাওনের নাম নিও না, শরীরের খবর নিও না, তাড়াতাড়ি আমাকে নবীর বাড়ি লইয়া যাও, আমরা নবীর বাড়ি যাইতে চাই কিনা। দাদা পাহাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি। এটা হাত তুলে কি গুণ হইব? দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, দে দে মাঝি, ছেড়ে দে নৌকায় আমি না, ছেড়ে দে নৌকায় আমি। এই মদিনা যাইতে চান কি চান না? ওই মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়ে চেহারাটারে সুন্দর করে ডাইকা গো সোজা ঘর থেকে রওনা হয়ে গেলেন নবীর বাড়ি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর বাড়ি নিয়ে গেল। যেই মাত্র নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে গো, আমার নবী ডাক দিয়ে কয়, আয় রে আয়, ও আবু বকর আয়। অনেকে বলে এতগুলা সাহাবী, কোন সাহাবী রওজা নবীর পাশে হলো না। এখনো মদিনা যাইয়া দেখেন, নবী রওজা মুবারকের পাশে আমার আবু বকরের রওজা মুবারক আছে না না? ও পুরি, ও ভৈরবের বাবারা, এবার আমার নবী দুইটা হাত বাড়াইয়া যেই মাত্র আবু বকরকে ডাক দিছে, আবু বকরকে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন আছে? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, মায়ার নবী, আমি আবু বকরের খবর নেওয়ার দরকার নাই, আপনি একবার আমাকে বলেন না আপনি নবী কেমন আছেন? যদি বলেন ভালো আছেন, আমার রোগের মেডিসিন হয়ে যাবে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আগে বলুন না আপনি কেমন আছেন? আমার নবী বলে, আবু বকর তুমি আমারে এমন ভালোবাসো? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর শুধু রক্ত কেন, মাথা ফাটা কেন, পাথরের আঘাত কেন নবী, আমি আবু বকর আমার জীবনটা আপনার প্রেমে কুরবান করে দিতে রাজি আছি। এ বন্ধু, আবু বকর সিদ্দিক আমার নবীর এমন ভাবে ভালোবাসেন, উমরও আমার নবীর এমন ভাবে ভালোবাসেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্বা আপনি আমার নবীরে পাগল বলছেন, আপনি বাঁচার অধিকার নাই। কুস্তিকে তলোয়ারটা বাইরে কইরা বাবার কল্লারের কাইটটা ফালায় দিছে, এটার নাম হলো আশেকে রাসূল। কথা কোন ঠিক কিনা? মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যারা নবীরে গালি দিবে তারে কতল করা লাগবে। কথা কোন ঠিক না বেঠি? নবীরে গালি দিলে বৈরবের জমিনে একদিনও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীরে গালি দিলে খোদার কসম করে বলি একদিন টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না গো। এবার আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী বলেন, আমি নবীর পরে যদি এই পৃথিবীতে কোনো নবী হইতো, সেই নবীটা হইতো হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন জানেননি? জানার দরকার আছে। তিনি রাতের বেলা ঘুমাইতেন না, তিনি বাড়ি বাড়ি ঘুরতেন। আল্লাহ যদি রাজন বাইরে আমার ভাইতে যদি বৈরবের সমাজের জন্য কবুল করে, উনারও এমন মনমানসিকতা আছে, গুল্লি গুল্লি ঘুরা ঘুরা মানুষের খবর নিব, কারণ তাদের ভিতরে মদিনাওয়ালার প্রেম আছে। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে প্রেম থাকে তার দিলটা নরম থাকে, মানুষের প্রতি ভালোবাসা থাকে। ইন দি মিন টাইমে বলে দিয়ে যায়, ও ভাইরা আমার, যে যেই দল করো না কেন, যারা নবীর প্রেমিক আমি তাকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য বলে দিয়ে যাই, উমরে ফারুক রাতের বেলা কইরা কইরা বাড়ি বাড়ি ঘুরতেন। যদি কোনো ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতেন, তখন তিনি দৌড়াইয়া বাইতুল মাল থেকে আটা আইনা তারা ঘরের মধ্যে পৌঁছাইয়া দিয়া কান্নার চোখের পানি মুছে দিতেন। একদিন রাতের বেলা তিনি ঘুরতে
দেখতেছেন হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনলেন। কোনো পুরুষের কান্না নয়, কোনো বাচ্চার কান্না নয়, কোনো মেয়ের কান্না নয়। এই লোকটা হলো একবারে মুরব্বী মহিলা, ঘরের ভিতরে একদম বিছানায় পরে পরে কাঁদতেছেন। দেখতেছেন বিছানার মধ্যে পড়ে আছে, বিছানার মধ্যে পায়খানা করে, বিছানার মধ্যে পেশাব করে, কিন্তু কাপড় চোপড় পরিষ্কার করে দেওয়ার মতো কোনো লোক নাই, আবার তাকে খাবার দেওয়ার মতো কোনো লোক নাই। সিদ্দিক হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে কাপড়গুলো পরিষ্কার কইরা বাইতুল মাল দিয়ে খাবার আইনা দিয়া গেছে। পরের দিন আবার আসছে খবর নেওয়ার জন্য। আয়েশা দেখতেছে এবার শাড়ি কাপড়টা বড় নতুন কাপড়। এবার ওমর ফারুক ডাক দিয়ে কয়, মা আমি এলাকায় ঘুরা ঘুরা দেখি কার দুঃখ দুর্দশা, আমি আসার আগে এমন কে মানবতার ফেরিওয়ালা গো। এই যে ওয়াজ কিন্তু একটা জায়গায় যাইতেছে, লাইনটা হারাইবেন না। ওয়াজ শুরু থেকে শেষ শোনা লাগে বাজান। আপনাদেরকে ধন্যবাদ জানাই, বৃষ্টির ভিতরে আপনাদের মনটা বোলাইতে পারে নাই, আল্লাহ পরীক্ষা করছে। এই পরীক্ষার মধ্যে ভৈরবের মানুষ পাস করছে, কথা কোন ঠিক কিনা? ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন টেনশনে ফালাইলে মাওলা তুই রে তুই, মাওলা আহওয়ালে আখের মাওলা তুই রে তুই। ওরে বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের উসিলায়, দুয়া ইউনুসের উসিলায় বাঁচাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা আহওয়ালে আখের মাওলা তুই রে তুই। আঙ্গুদেশে অনেকে তুই উনলে জিদ করে জিদ করে, রাগ করে রাগ করে, আবার তুই কইছে তুই কইছে, বউরে তুই কইবেন, সমস্যা নাই। মনে কে দোস্ত তুই কে কইতেছস, অসুবিধা নাই, এটা ভালোবাসা। মাওলা তুই রে তুই, আওয়ালে আখের মাওলা তুই রে তুই। পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখ। নূহ নবীর কথা মনে আছে নি? ভূত আসেনি রে বাবা? নূহ নবীর কিস্তির কথা মনে আছে? ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখ। কষ্ট দিছ নাকি আবার? ওরে পানিতে ডুবাইয়া, আরে এটা কিন্তু হিডা, চিন্তা করেন না, এই তাহির কেন এই তাহিরি হই ও তামান হি আল্লাহ দান আওয়াজ বুঝিগুলা। অনেক লোক জ্বলতাছে এখন, ভাবছেন যে বৃষ্টিটা আইছে, খুশি হইছে যে ভালোইছে ভালোইছে, তাহিরি উড়ে লয়ে গেছে গা। ওহন তো বৃষ্টিটা থাইমা গেছে গা, এরা কই যেটা জ্বলতাছে রে বাজার, জ্বলতাছে। ঠিক গরম সাদা সাদা বৃষ্টি এক খাইছে দেখছ না, কিছু কমন টেনশন হাউস না। যে কোনো ভারী গরম হইলে চলবে, যাও পুরা বৃষ্টিটা মুখে ঢুকছে বাজান, কষ্ট হয়েছে যার দ্বারা। ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়া দেখাইলি। ওরে ঝড় তুফানে নূহ নবীর ঝড় তুফানে হি কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা আহওয়ালে আখের মাওলা তুই রে তুই। আমার ভৈরবের বাবা নিরাগো, ও যুবকের দল, এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ঘরের কোণার মধ্যে আয়েশা তিনি পলায়া রইলেন, লুকায় লুকায় তাকায়া রইছেন। সন্ধ্যা গেল, লোকটা আসে নাই, ওই মধ্যরাত হলো, লোকটা আসে নাই। যেই মাত্র তাহাজ্জুদের নামাজের টাইম হইয়া গেছে, দেখতেছেন একটা মানুষ মুখটা বাইন্দা ঘরের দরজার মধ্যে আয়েশা তাহাজ্জুদের নামাজ পড়তেছি। যেই মাত্র তাহাজ্জুদের নামাজ শেষ করছি, হঠাৎ করে লোকটা দেখতেছেন ঘরের ভিতরে যাইয়া ওই মহিলাটারে খাবার টাবার খাওয়াইয়া কাপড় চোপড় পরাইয়া সুন্দর করে ঘর থেকে বের হয়ে যাইতেছে। এবার ওই মুহূর্তে উমর ডাক দিয়া বলে, কে গো? আমি প্রতিদিন বাড়ি বাড়ি ঘুরি, মহল্লায় মহল্লায় ঘুরি, আগের দিন যে অবস্থান দেখি পরের দিন তাদের খবর নেই, কিন্তু এই ঘরের মধ্যে আইসা আমি চিত্র ভিন্ন পাইলাম। আপনি গতকাল
সকালে এসেছেন, আজকে আইসা সুন্দর করে খাবার দিয়ে যাইতেছেন। কই এই রকম আপনি কয়দিন ধরে করেন? কই আমি প্রতিদিন ধরেই করি। কই প্রতিদিন ধরে করেন? ঘরের মানুষ, বাইরের মানুষ, সমাজের মানুষ কেউ জানে না। এবার একটা কথা বলি, আপনি যে এখানে এসেছেন, আপনার মুখটা বেঁধে রেখেছেন, মহিলারে ডাক দিয়া বলে, মা এই লোকটা আপনার পরিচয় দিছেনি? কয় না, পরিচয় দেয় নাই। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, কে আপনি? আমার পুরা আল্লাহর প্রেমে পাগল বানায়া দিছেন, আপনার নামটা একবার বলেন না। ওই লোকটা মুখটা বন্ধ করে কয়, আমাকে নাম জিজ্ঞাসা করে আমাকে লজ্জা দিয়েন না, আমারে আমার মতো কাজ করতে দেন। এবার উমর ডাক দিয়ে, আপনার নামটা বলেন না। এবার ওই পাগলা ডাক দিয়ে বলে, আমারে চিনো না, আমি অন্য কেউ না রে, আমি হইলাম হযরতে আবু বকর। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, ভালো কাজে প্রতিযোগিতা করা লাগবো। যারা ভালো কাজে সহযোগিতা করে এরা আল্লাহর প্রিয় বান্দা, আর যারা ভালো কাজে বাধা প্রদান করে তারা হলো নায়েবে শয়তান। কথা কোন ঠিক কিনা? এই গেল উমরের কথা বললাম, 2 নম্বর গেল, 3 নম্বর আসলো উসমানের কথা। ও বন্ধুরে, বন্ধুরে, হ্যাঁ বন্ধু, উসমান যুন্নুরাইন, যার উপাধি হলো গনি, তার কাছে আমার নবীর 2টা কন্যা সন্তান রে বিয়া দিছে। একজনের নাম হলো কুলসুম, আর একজনের নাম হলো রুকাইয়া। 2টা কন্যা সন্তানকে উসমানের কাছে বিয়া দিছে। আবু বকরের ব্যাপারে আমার নবী বলছেন, পৃথিবীর সব নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাইতের সমান হবে না। আর উমরের ব্যাপারে আমার নবী বলছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, আমি সেই নবীটা হযরতে উমর হইতো। উসমানের ব্যাপারে আমার নবী বলছেন, আমার 2টা কন্যারে উসমানের কাছে বিয়া দিছি, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, আমি সেই কন্যাটাকেও আমি উসমানের কাছে বিয়া দিতাম। আর শেরে খুদা, মুশকিল কুশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়দার কাররারের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আর জোরে জোরে, এ পৃথিবীর মানুষ, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন আহলে বাইতের সদস্য, তিনি যার ব্যাপারে আমার নবী বলতেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, হ্যাঁ বন্ধু, আমার নবী, আপনার নবী বলেন, যে ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিল, সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। আর যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো, সেই যেন আমার আল্লাহরে ভালোবাসলো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, সাফা মারওয়ার দিকে তাকানো ইবাদত, খানে কাবার দিকে তাকানো ইবাদত। আমার নবী, আপনার নবী বলেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। জোরে জোরে করেন আল্লাহু আকবার। এই জন্য যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ইসলামের 4 জন সাহাবার ব্যাপারে কথা বললাম। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বেলায়েতের সম্রাট, যার কাছ থেকে তরিকতের সিলসিলা জারি হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, ইলম হলো 2 প্রকার, একটা ইলমে যাহির, একটা ইলমে বাতিন। আপনি ইলমে যাহির মাদ্রাসায় যান, কলেজে যান, আপনি শিক্ষা অর্জন করতেন। আর যে ইলমে বাতিন শিখতে চান, আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই ইলমের বাইরেও ইলমটা আরো 2 প্রকার। 1 নম্বর ইলমের
এলমের নাম এলমে তাসাব্বুর, আর একটা এলমের নাম এলমে তাসদিক। এলমে তাসাব্বুর হলো বালাগাত মানতিকের কায়দা। এই এলমে তাসাব্বুর হলো সেই প্রকার এলেম যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আর এলমে তাসদিক হইলো যার মুখের কথা শুনলেই বোঝা যায় তার ভিতরে কি আছে, কথাটা সত্য নাকি মিথ্যা। এই এলেমের বাইরে এলেম আরো 4 প্রকার আছে। একটা হলো এলমে শরীয়ত, আরেকটা হলো এলমে তরিকত, আরেকটা হলো এলমে হাকিকত, আরেকটা হলো এলমে মারিফত। এখন বলেন হুজুর শরীয়ত কি? কাফর। ওরে বাবা কাফর, কাফর তো হিন্দুও করে। এটা তো একটা আব্রু দিছি তোমার লজ্জাস্থান ঢাকার জন্য। ও বন্ধু শরীয়ত কি জিনিস শুইনা যাও। আশারিয়াতু আকওয়ালি, শরীয়ত হলো আমার নবীর কথা। ওয়াত তারিকাতু আফআলি, তরিকত হলো আমার নবীর কাজ। ওয়াল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো নবীর অবস্থা। ওয়াল মারিফাতু আসরারি, আর মারিফত হলো নবীর গোপন রহস্য। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, এই এলেমের বাইরে আরেকটা এলেম আছে। এই এলেমটা শুনলে আপনারা সবাই চমকে উঠবেন। কইতাম নি রিকশাওয়ালা আসুক রে বাবা, রিকশাওয়ালা আসেনি না? রিকশাওয়ালা ওই যে রিকশা অটো রিকশা চালা আসেনি বাবা, এই অটোওয়ালা আসেনি রে, আমার মতন প্রাইভেট কারওয়ালা আসেনি রে। আমি তো গাড়ি চলি, হ্যাঁ প্রতিদিন তো বাজে, আমি টাইপ করি তো, আমি গাড়ি চালাই, আপনার মতো নয়। হায় হায় হায়, পিরিতি শিখায়া না, দেউটা জায়গা বাদ দেন, দেউ তো আমার যুবক ভাইয়েরা কি ভাষায় ওয়াজ করবো গো। এখন রিকশাওয়ালারা খুশি হইয়া যাবে, কলেজে যারা পড়ে তারা খুশি হইয়া যাবে যে খাসতেছে। এবার যারা কলেজে পড়ে তারা খুশি হইয়া যাবে, যারা রাজনীতি করে তারা খুশি হইয়া যাবে। বিশেষ করে আমি আরো বেশি খুশি হইয়া যাবো। আমি মুসাফির মানুষ, ডাইল ভাত খাইয়া গুড়িয়ার বিড়ি, আমিও খুশি হইয়া যাবো। আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাশে লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল পাশে লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাশে লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে লাগে সোহবত, আল্লাহর ওলি হইতে গেলে লাগে মাত্র রিয়াজত। ও বন্ধুরে, আরেক প্রকার এলেম আছে। এই এলেমটা স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়া লাগে না, যিনি জানে তার কাছে যাওয়া লাগে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলি দরবারে গেলে ওই এলেমটা হাসিল হয়। এটা স্কুল না মাদ্রাসা। একটা হলো শরীয়তের প্রতিষ্ঠান, আরেকটা হলো রুহানি প্রতিষ্ঠান। শরীয়তের প্রতিষ্ঠান হলো স্কুল কলেজ মাদ্রাসা, আর রুহানি প্রতিষ্ঠান হলো আল্লাহর ওলির দরবার। এই দরবারে গোলামির মাধ্যমে এমন এলেম অর্জন হয়, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না। মুরিদ হওয়ার পরে প্রথম সাময়িক পরীক্ষা দিবেন, দরবার দিবেন। পীরের বাড়িতে প্রথম সাময়িক পরীক্ষা আছে, ওলি আল্লাহ দরবার কি দ্বিতীয় সাময়িক পরীক্ষা আছে? ওলি আল্লাহ দরবারকে বার্ষিক পরীক্ষা আছে, কাগজ কলম পরীক্ষা আছে? না না, ওলি আল্লাহর দরবারে যাওয়ার পর ওলি আল্লাহরা বৈশা বৈশা যে তালিম দেয়, তারবিয়াত দেয়, দেওয়ার পরে এমন কিছু মারিফতের এলেমের কথা আপনাকে বলে যে এইগুলা মাদ্রাসার মধ্যে কলেজের মধ্যে পাওয়া যায় না। কোথায় ছিলাম এটার ব্যাখ্যা দে, কোথায় আসছি এটার ব্যাখ্যা দে, কোথায় যাবো সেটার ব্যাখ্যা দে। ছিলাম, আসি, থাকবো, আসি, ছিলাম, থাকার মধ্যে তোমার জিন্দিগি, এই 3টা ঘাট যদি ব্যাক করতে পারো, তুমি আর বান্দা থাকবে না, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওই পীরের দরবারে যাইয়া এমন ইলম শিখিবা, ওই ইলমটার নাম ইলমে শরীয়ত না, তরিকত না, হাকিকত না, মারিফত না, তাসাব্বুহ না, তাসদিক না, জাহের না, বাতিন না। ওই ইলমের নাম হলো ইলমে লাদুনি। গোলামির দ্বারা, সোহবতের দ্বারা, এক দাস্তানের আগারে বসিয়া হেরেনু মাটির ডেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ও সব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আরে বাবা রে বাবা রে বাবা রে, ওলি আল্লাহর সঙ্গে গেলে ওলি হওয়া যায়, গাঞ্জাখোরের সাথে গেলে গাঞ্জাখোর হওয়া যায়।